রমাদান আসছে ভাই, আপনার রমাদানকে যদি অর্থবহ এবং সার্থক করতে চান, প্রথম কাজ, আপনি প্রাপ্তবয়স্ক সুস্থ একজন মানুষ, ইমানদার, আপনি অবশ্যই রমজানের ফরজ রোজাগুলোকে সবকিছুর আগে গুরুত্ব দিয়ে রাখবেন। এটা 1 নম্বর কাম। নাম্বার 2, রোজার মূল উদ্দেশ্যটা বাস্তবায়ন করবেন। আমরা বেশিরভাগ মানুষ রোজা রাখি, রোজার উদ্দেশ্য জানি না। আমরা রমজান মাসে সিয়াম পালন কেন করি কেউ বলতে পারেন? আপনাদের মধ্যে কেউ বলতে পারেন? তাহলে হাত তোলেন যে বলতে পারবে। রমজানের সিয়াম আমরা কেন রাখি, এটার উদ্দেশ্য কি? আল্লাহর সন্তুষ্টি বলে। আল্লাহর সন্তুষ্টি এটা হলো চূড়ান্ত লক্ষ্য, এটা প্রাইমারি টার্গেট আছে, প্রাথমিক একটা লক্ষ্য আছে। আত্মশুদ্ধি, এটা তো ইংরেজি হয়ে গেল। তাকওয়ার কথা কে বলছে? হ্যাঁ, উত্তর সঠিক। আপনি কিভাবে জানছেন এটার উদ্দেশ্য তাকওয়া? কোথায় পড়ছেন? কোথায় পড়ছেন? তাহলে এটা খেটে গেছে আর কি, বুঝে উত্তর দেন নাকি? একজন মানুষও আপনারা বলতে পারলেন না। আপনারা কি রমজান মাসে রোজা রাখেন না? সবাই রাখেন, অথচ উদ্দেশ্য কেউ বলতে পারেননি। ক্রাইসিসটা দেখছেন? এটা আমি আরেক ইনশাল্লাহ দেখি সোনাইমণিতে পরশু মাহফিল আছে, সেখানে দেখি এটা নিয়ে কথা বলার চেষ্টা করব। আমি ওই বিষয়ে দীর্ঘ আলোচনার সুযোগ নেই, শুধু এইটুকু বলি যে বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ, কোটি মানুষ রোজা রাখে, কিন্তু রোজা কেন রাখে এটা জানে না। আশ্চর্য কথা, যে উদ্দেশ্যে রাখছেন উদ্দেশ্য যদি আপনি না জানেন, উদ্দেশ্য হাসিল করবেন কোথেকে? রোজার প্রাথমিক উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। প্রমাণ আল্লাহ কোরআনে বলেছেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে করে তোমরা কি হতে পারো? তাকওয়া অর্জন করতে পারো। সিয়ামের মাধ্যমে কিভাবে তাকওয়া অর্জন হয় সেটা আবার লম্বা চড়া লেকচারের বিষয়। আমি শুধু এইটুকু বলি, সিয়াম মানে বিরত থাকা, হারাম থেকে আল্লাহ নিষেধ করেছেন পানাহার করতে রোজা অবস্থায়, সেটা থেকে বেঁচে থাকা। এই যে বিরত রাখার ট্রেনিং, এটা সিয়াম দেয়। এই জন্য হারাম থেকে সারা বছর বেঁচে থাকার ট্রেনিংটা রোজা দেয়। এই জন্য রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া হাসিল করা। এই জন্য রমজান মাসের সিয়াম পালনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সকল গুনাহ থেকে বেঁচে থাকা। এটা হলো রমজান মাসের সবচেয়ে বড় আমল। সিয়ামের পর, রোজা রাখার পরে যে হারাম থেকে বেঁচে থাকবেন গোটা মাসে, যে এই মাসে কোনো হারাম কাজ করবো না, এটা হলো অনুশীলন করার মাস, তাকওয়া চর্চার মাস। তৃতীয়ত, রমজান মাসে খুব বেশি দোয়া করবেন ভাই। এটা দোয়ার কঠিন একটা সময়, দারুণ একটা সময়। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ফি কুল্লি লাইলা, প্রতি রাতে আল্লাহ তাআলা অনেক মানুষকে মাফ করেন। অতএব চোখের পানি ফেলে দোয়া করবেন। বিশেষ করে আমি প্রায় সময় বলি, সাহারি খেতে উঠেন না, সাহারি খেতে। আহারে, তাহাজ্জুদের নামাজের কথা একটু আগে বললাম, কত ফজিলতপূর্ণ আমল, কিন্তু আমরা সারা বছর করতে পারি না, তাই না? ভোর রাতে আল্লাহ তাআলা দুনিয়া আসমানে এসে বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা ডাকা, ক্ষমা দেওয়া করার জন্য ডেকে ডেকে ক্ষমার অফার করেন, কিন্তু আমরা শুয়ে থাকি, উঠতে পারি না। আরে রমজান মাসে তো আপনি এমনি ওঠেন, তো সাহারি খেতে উঠে শুধু সাহারি খায়েন না, সাহারি খান, সাথে সাথে একটু দোয়া করেন, পাশাপাশি একটু আল্লাহর কাছে দোয়া করেন। এই সুযোগ হাতছাড়া করবেন না। এবং ফালাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, এর ভিতরে 1 ব্যক্তি হলো রোজাদার ব্যক্তি। এই জন্য রমজান মাসে সিয়াম পালন, হারাম থেকে বাঁচা, দোয়া করা, এই আমলগুলো তুলনামূলকভাবে বেশি বেশি করবেন। আরেকটা হলো কোরআন তেলাওয়াত করা। কি করা? কোরআন তেলাওয়াত করা। ওই যে বললাম 25টা স্পেশাল আমল আছে, তো সবগুলো তো আজকে বলতে পারবো না, ইনশাআল্লাহ আগামীকালকে মাহফিলে বলবো। আল্লাহ আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান। এরপর প্রশ্ন হলো, খতম তারাবি ও সূরা তারাবির মধ্যে কি সওয়াবের কোনো কম বেশি আছে? অর্থাৎ খতম তারাবি পড়া কি সূরা তারাবির থেকে উত্তম? সন্দেহাতীতভাবে তারাবির নামাজে গোটা কোরআন তেলাওয়াত করে শেষ করা, একবার কমপক্ষে পুরো তারাবিতে, পুরো রমজান জুড়ে একবার কোরআনে কারীম তেলাওয়াত করে শেষ করা, শোনা, এটা অধিকতর উত্তম ছোট ছোট সূরা বা কয়েকটা আয়াত দিয়ে তারাবি পড়ার চাই, এতে কোনো সন্দেহ নাই। সারা রমাদানে কমপক্ষে একবার কোরআন খতম করা তারাবিতে, এটা মুস্তাহাব। কিন্তু 4G 5G গতিতে তারাবি পড়লেন, যে তারাবিতে হাবেশ সাহেব শুধু ইয়ালামুন তালামুন ছাড়া আর কিছু বুঝলেন না, এইরকম তারাবি, খতম তারাবি করার চাইতে সূরা তারাবি করা উত্তম। যে সূরা তারাবিতে আপনি এই ইয়ালামুন তালামুন ছাড়া আরো জিনিস বুঝবেন। আছে না অনেক এলাকাতে এরকম হয়। ওই যে কিছু ভিডিও আছে আপনার অনলাইনে দেখা যায় যে বিভিন্ন দেশের, আমার দেশে এত ন্যাক্কারজনক ঘটনা মনে হয় না বন্ধ করছে, দেখা যায় যে কি পড়ে কিছুই বোঝা যায়, 1.5 মিনিটে 2 রাকাত শেষ। এরকম অনেক নামাজ আছে না নাই? অনেকে 1.5 মিনিটও লাগে না। এই তুফান মিল গতিতে
সব কাজে গতি ভালো না। নতুন একটা ফোন বাইর হয়েছে, একবারে লেটেস্ট মডেল। আগের মডেলের সাথে এটা পার্থক্য কি? কোয়ার্টার সেকেন্ড আগে কাজ করে, ক্লিক করলে খোলে কোয়ার্টার সেকেন্ড আগে, ব্যাস। এটার কারণে এটার দাম অনেক বেশি। আছে না? না এরকম নতুন ডিভাইস আসছে, মডেল নতুন, দাম বেশি কেন? কারণ একটু আগে গোলে। এখানে গতি অনেক গুরুত্বপূর্ণ এবং গতির কারণে দাম বেড়ে যায়। ইবাদতে কিন্তু সেটা না। এখানে গতি যত কম হবে কোয়ালিটি তত বেশি হবে। অতএব তারাবির নামাজের ক্ষেত্রেও যত আস্তে আস্তে পড়া যায় তত ভালো। বিভিন্ন এলাকায় হাবের সাহেব বেচারাদেরকে দৌড়ের উপর রাখেন মুসল্লিরা, ঠিক না বেঠিক? আমি অনেক হাবের সাহেব জিজ্ঞেস করছি, ভাই এত হুলস্থুল কেন করেন? বলে, ভাই পাবলিক ডিমান্ড। কিসের ডিমান্ড? পাবলিক ডিমান্ড বলে। অনেক মুসল্লি আছে বলে, হুজুর পাশের মসজিদের মুসল্লি এসে বলছে, এই তোদের ইমাম সাহেবের কত সময় লাগে? আমাদের ইমাম সাহেবের 56 মিনিটে শেষ হয়ে যায়। তো এবার ইমাম সাহেবের মুসল্লিরা চাপবে, হুজুর 55তে শেষ করতে হবে আজকে, কারণ 1 মিনিট হলো আগে যেতে হবে। দেখেন, একটু যদি স্বাভাবিকভাবে আপনি তারাবি পড়েন 5 থেকে 10 মিনিট বেশ কম হবে, এর বেশি না। অতএব এই হুলস্থুল, যেটাতে হুলস্থুল বলতে অতিরিক্ত হুলস্থুল যদি হয় যে কিছুই না বোঝা যায়, তাহলে ওটার চেয়ে সূরা তারাবি উত্তম। কিন্তু কোরআন খতম করবেন, একটু স্পিডে তেলাওয়াত করছেন, বোঝা যায়, তাহলে অবশ্যই সেই খতম তারাবি উত্তম। এরপর প্রশ্ন হলো, এতেকাফ কত রমজান থেকে করা উত্তম? এতেকাফ অবস্থায় কি কি করা যায় আর কি কি করা যাবে না একটু জানাবেন। কারণ আমাদের সমাজে এতেকাফ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতেকাফ করতে চায় না। ভাইরে, 3টা ইবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায়, নগদে পায়। এর ভিতরে একটা হলো সিজদা, নামাজ। একটু আগে বললাম, যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন। একটু লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন, আল্লাহর কাছে খুব স্বাদ পাবেন, তৃপ্তি পাবেন। আরেকটা হলো এতেকাফ। এতেকাফ, সুবহানাল্লাহ, এর স্বাদ যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না। আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি, আব্বা রমজানে সবসময় এতেকাফ করতেন। সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না। আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের 18 তারিখে দুনিয়া থেকে চলে গেলেন। কয়েক মাস হলো। গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত, গ্রামের বাড়ি পাঠাইছি আমি। ডাক্তার বলছে অবস্থা ভালো না, লক্ষণ ভালো না, একটু গ্রাম থেকে ঘুরে আসো। আমি গ্রামে পাঠাইছি। উনি গিয়ে মসজিদে এতেকাফ বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতেকাফ করলেন। মারাত্মক ব্যথা, ক্যান্সার পেইন। আমি বলছি, কিভাবে এতেকাফ বসছে উনি? আম্মা বলে যে উনি এতেকাফ বসছে, উনি বলে যে আমি ভালো আছি, তোমাদের টেনশন করা লাগবে, এতেকাফ ছাড়া থাকতে পারবো। শেষ দশক পুরোটা এতেকাফ করলেন। আজকের এই রমজানে আল্লাহর বান্দা কবরের বাসিন্দা। আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজানে এতেকাফ করার, চেষ্টা করি। খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝগান হচ্ছে থেকে আমি চেষ্টা করি। আমল অন্য আমল করতে পারি না, এটা ছাড়ার চেষ্টা করি না, মানে এটা ছাড়তে চাই না, চেষ্টা করি এটা করার। এতেকাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই, অভূতপূর্ব এক স্বাদ। যারা করেছেন তারা জানেন। আল্লাহর ঘরে একটু বসে যান, বসে ইবাদতবন্দি করেন। আপনার ফিল হবে কি জানেন? ফিল হবে গাঁটটি বসকা নিয়ে আল্লাহ চৌকাঠে এসে পড়ে গেছে। এরকম একটা ফিল হবে, অনুভব হবে, অসম্ভব ভালো লাগে কাজ করবে। বিশেষ করে এই মোবাইল টিপি দুনিয়ার হাজারটা কাজে, ইজি কাজে বিজি থাকার এই সময়ে 10টা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মসজিদে, অন্যরকম একটা স্বাদ পাবেন। আরেকটা ইবাদতের স্বাদ নগদ পাওয়া যায়, অনেক ইবাদতের স্বাদই নগদ পাওয়া যায়। আমি 3টা আমার অভিজ্ঞতার আলোকে বলছি। সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া। আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা জানেন কি তৃপ্তি, কি স্বাদ, কি ভালো লাগা। সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময়, কয়েক ঘন্টা পর্যন্ত চাইতে চাইতে আল্লাহর কাছে মন ভরে চাওয়া যায়, খুব ভালো লাগে কাজ। আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে ভাইরা আমার, এতেকাফ ইনশাআল্লাহ আমরা করবো তো, আল্লাহ চাহেন তো। খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে, আছে না নাই? আহারে কপাল পড়া রে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজরিতে, দ্বিতীয় বা তৃতীয় হিজরিতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওয়াফাতের আগ পর্যন্ত একটি বারের জন্য এতেকাফ ছাড়া থাকেন না। যে আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই, আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই।
হাত তোলেন দেখি কারা কারা এতেকাফ করছেন মসজিদ 10 দিন রমজানের শেষ 10 দিন ফুল এতেকাফ করছেন, জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন। দেখেন কয়টা হাত উঠছে, গোনা যাবে না। এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই। যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই, সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই। আরে ভাই, চরম শত্রুর সাথেও তো এরকম বিপরীত থাকে না, সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য। এতেকাফ করবেন তো ইনশাআল্লাহ? আপনি কিসের বিজি? আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি, যিনি কাফাতুন নাসের কাছে রাসূল হয়ে এসেছেন, যিনি রাহমাতুল লিল আলামিন ছিলেন, গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল, মদিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন, শেষ 10 দিন আসছে সব কাজ বন্ধ, মসজিদে এসে পড়ে যেতেন। উনি যদি পারেন, আপনি কি ব্যস্ত? এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে এতেকাফ করবেন। সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি, সিরিয়াস যারা নিয়ত করছেন, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আর বাকিদেরকে আল্লাহ তাআলা নিয়ত করার তৌফিক দান করুন। এতেকাফ করবো তো ইনশাআল্লাহ। এতেকাফ করার অবস্থা কি কি নিষেধ? এতেকাফের বাইরে আপনার যা যা নিষেধ, এতেকাফ অবস্থায় তা তা নিষেধ। হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না, মসজিদেও করা যাবে না। তবে এতেকাফরত অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতেকাফে বসে বসে করবেন না। একান্ত যেটা বাধ্য, আপনার ব্যবসা বাণিজ্য অন্যান্য কাজ যেগুলো না করলে নয়, আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট, আপনার চলতে হয়, আপনি জরুরি 2-4টা কাজ করা লাগলো সেগুলো করলেন। ওখানে বসে বসে আপনি রীতিমতো একটা দোকান বানায় ফেলবেন না, ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন, যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন। এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন। এটা করবেন হলো 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। 20 রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন। এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন। ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন, এরপর বের হয়ে যাবেন। এই 10 দিন আপনি মসজিদে অবস্থান করবেন, নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন। এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না। বাহিরে যাবেন টয়লেটের জন্য, পেশাব পায়খানা করার জন্য, একান্ত জানা হলো না সেই জন্য যাবেন। এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন। খাবার এনে দেওয়ার কোনো লোক নাই, কোনো ব্যবস্থা নাই, এরকম কোনো জায়গায় যদি এতেকাফ করেন, তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন, ব্যাস। অর্থাৎ 10 দিন আপনি মসজিদে বন্দি রাখলেন নিজেকে, শুধু ইবাদতবন্দির জন্য, ব্যাস। এই হলো এতেকাফ। সেখানে আপনি তেলাওয়াত, তাসবিহ, ঘুম, অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন। এমনকি যে বললাম, দুনিয়ার যে কাজ না করলে না, সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন। বাইরে যে দোকানদারি করতে পারবেন 10 দিনের জন্য। করবো তো ইনশাআল্লাহ। এতেকাফের ফজিলত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ছাড়েননি। আল্লাহ আমাদেরকে আমলটা করার তৌফিক দান।